ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম ওয়াসাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বাদ। দুধপুর মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আসরের পর থেকে নিয়ে অদ্য সময় পর্যন্ত অনেক উলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত করছেন। এখনো গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে, শেষ পর্যন্ত ইনশাআল্লাহ চলবে। আমার ভাই, সংক্ষিপ্ত সময়ের ভিতরেই কিছু কথা, গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইজান, আমার তেলাওয়াতকৃত আয়াতের পরিপূর্ণ আলোচনা করা সম্ভব না, সময়ও আমার হাতে নেই। মধ্যখান থেকে কিছু আয়াতের কিছু অংশ তেলাওয়াত করব ইনশাআল্লাহ এবং আলোচনাও করব ইনশাআল্লাহ। আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এই আয়াতের মধ্যে আল্লাহ কোরআনের ফজিলত বর্ণনা করেছেন এবং ওহীর আলোচনা করেছেন। এদিকে যাব না, দ্বিতীয় অংশের আলোচনা ইনশাআল্লাহ। দ্বিতীয় অংশে আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাম। আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ তোমাদের কাছে ওহীর মাধ্যমে আমি আল্লাহ যে আয়াতটুকু নাজিল করেছি রে, এই আয়াতের মধ্যে আমার নবী, আমার হাবিব, আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছি, ওগো নবীজি আপনার উম্মতদেরকে এই কথাটা আপনি জানিয়ে দেন, ওয়া আকিমিস সালাম। যেই সমস্ত উম্মতেরা, আপনার উম্মতেরা নর হোক আর নারী হোক, যাদের উপর আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন, এর মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন কোন সমস্ত মানুষের উপর আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন। যেই পুরুষটা, যেই মহিলাটা বালেগ হয়ে গেছে রে, এর উপর নামাজ আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। এজন্য আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, আকিমিস সালাম। ওগো নবীজি আপনি উম্মতে মুহাম্মদীদেরকে বলে দিন তারা যেন নামাজ কায়েম করে। এই নামাজ কায়েম করলে তাদের লাভ কি, তাদের উপকার কি, দুনিয়াতে তাদের লাভ কি, আখিরাতের জিন্দেগিতে তাদের উপকার কি, আল্লাহ এই আয়াতের মধ্যে উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ তোমাদের কাছে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছি তোমরা যেন নামাজ কায়েম করো। যদি সঠিকভাবে নামাজ কায়েম করতে পারো রে, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে যত ধরনের অশ্লীল বেহায়াপনা কাজ আছে রে, যেই কাজগুলো শরীয়তে গ্রহণ করে না রে, যেই কাজগুলো শরীয়তের বিরোধী হয় রে, যেই কাজ করলে সমাজে গ্রহণ করে না রে, যেই কাজগুলো করলে সমাজের মানুষে তোমাকে ঘৃণা করে রে, যেই কাজগুলো সমাজের মানুষের কাছে, কিছু লোকের কাছে আবার গ্রহণযোগ্য, যেই সমস্ত মানুষেরা শরীয়তের বিরোধী কাজের সাথে লিপ্ত রয়েছে রে, এই সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্য, কিন্তু আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই রে। এর একমাত্র কারণ হলো রে, যদি তুমি বান্দা সঠিকভাবে নামাজ আদায় করো, নামাজ কায়েম করো রে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে আমি এমন একটা পুরস্কার দান করব, যেই পুরস্কারটার নাম হলো রে মুনকার এবং ফাহশা কাজ থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাঁচাইয়া রাখিব।
আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাম, যে আল্লাহ বলেন ও দুনিয়ার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিতেছি, তোমাদের কাছে আমি আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলাম, তোমরা যেন নামাজ পরিপূর্ণভাবে আদায় করো। যদি আদায় করতে পারো রে, তাহলে আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন যেই বান্দা বান্দি সঠিকভাবে নামাজ আদায় করবে রে, সঠিকভাবে নামাজ যদি আদায় করতে পারে রে, আমি আল্লাহ এই বান্দাকে শরীয়ত বিরোধী যত কাজ আছে রে, যে সমস্ত কাজ শরীয়তে গ্রহণ করে না রে, যে সমস্ত কাজ শরীয়তের বিরোধিতা হয় রে, ওই সমস্ত কাজ থেকে আমি আল্লাহ দুনিয়ার পুরস্কার হিসাবে দান করে দিব। আমার ভাই, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কাজ হলো আল্লাহ অশ্লীল বেহায়াপনা কাজ থেকে হেফাজত করবেন, এই হলো দুনিয়ার পুরস্কার। নবীজি অন্য এক হাদিসের মধ্যে বলেন যে অনেক মানুষ আছে নামাজ পড়ে তো গুনাহ থেকে বাঁচতে পারে না। এর কারণ কি? আপনাদেরও প্রশ্ন হইতে পারে, হুজুর অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু গুনাহ ছাড়তে পারে না, এর কারণ কি? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন মাল্লাম ইয়ানকাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাতা লাম। আল্লাহর নবী বলেন ও মায়ের উম্মতেরা রে, তুমি দেখো যে সমস্ত মানুষেরা নামাজও পড়ে জিনা করে, নামাজও পড়ে ব্যভিচারী করে, নামাজও পড়ে অন্যের সম্পদ আত্মসাৎ করে রে, গুনার কাছ থেকে বাঁচতে পারে না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে রে, নামাজের মধ্যে তার কোনো কমতি নাই রে। এরপরেও ওই বান্দাটা সঠিকভাবে নামাজ আদায় করার পরে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরেও গুনাহ অশ্লীল বেহায়াপনা কাছ থেকে হেফাজত হতে পারে না। এই কথার মানে কি? আল্লাহর নবী বলেন মাল্লাম ইয়ানকাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাতা লাম। আল্লাহর নবী বলেন ও মায়ার উম্মতেরা রে, যারা সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে রে, কিন্তু নামাজ আদায় করার পরেও ওই বান্দা বান্দি গুনাহ থেকে বাঁচতে পারে না, জিনা থেকে বাঁচতে পারে না, অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বাঁচতে পারে না। এর কারণটা কি? এর কারণ হলো আল্লাহর নবী বলেন মাল্লাম ইয়ানকাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর নবী বলেন যে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে রে, 5 ওয়াক্ত নামাজ পড়েও সুদ ছাড়তে পারে না, ঘুষ ছাড়তে পারে না, জিনা ছাড়তে পারে না, ব্যভিচারী ছাড়তে পারে না, এর একমাত্র কারণ হলো রে ওই বান্দা সঠিকভাবে নামাজ আদায় করে না। এই সঠিকভাবে নামাজ আদায় করার মানে হলো কি? আল্লাহর নবী বলেন মানে হলো ফালা সালাতালা। নবীজি বলেন তার নামাজই হয় না, এর নামাজ হয় না। এর কারণ কি? আল্লাহর নবী অন্য এক হাদিসের মধ্যে বলেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন তোমার নামাজটা কেমন হওয়া চাই? তুমি কেমন ভাবে নামাজ পড়লে আল্লাহ তোমারে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে হেফাজত করবে, এই নামাজটা তোমার কেমন হওয়া চাই? আল্লাহর নবী বলেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবীজি বলেন ও মায়ার উম্মতেরা রে, তুমি কেমন নামাজ হওয়া চাই? তোমার নামাজটা কেমন হওয়া চাই? নবীজি বলেন তুমি যখন নামাজে দাঁড়াও রে, তখন তোমার নামাজের মধ্যে দাঁড়ানোর পরে তোমার পরিবেশটা কেমন হওয়া দরকার, তোমার দিলের তাণ্ডবটা কেমন হওয়া দরকার, তোমার দিল ধারণা কেমন হওয়া দরকার। নবীজি বলেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবীজি বলেন গো
মায়ার উম্মত, তুমি যখন নামাজে দাঁড়াও রে, এমন ভাবে নামাজও দাঁড়াও যেমন ভাবে নামাজ দাঁড়াইলে তুমি আমার আল্লাহকে দেখতে পাও। যদি তোমার দ্বারা এটা সম্ভব না হয় রে, তাহলে তুমি এটা ধারণা করো আমার আল্লাহ তোমাকে দেখতেছে। এজন্য আমার ভাই, আল্লাহর নবী বলেন, এভাবে যদি সঠিকভাবে নামাজ আদায় করতে পারো রে, এভাবে যদি প্রতিদিন নামাজ আদায় করতে পারো রে, আল্লাহর নবী বলেন, তাহলে আল্লাহ তোমাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবে। আমার ভাই, আল্লাহর নবী বলেন 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। এই 5টা পুরস্কার দুনিয়াতে একটা পুরস্কার দেওয়া হবে এবং বাকি 4টা পুরস্কার আখিরাতের জিন্দেগিতে আল্লাহ বান্দাকে দান করে দিবে। আমার ভাই, 5টা পুরস্কার দিবেন, এর মধ্যে একটা পুরস্কার আল্লাহ দুনিয়াতে দিবেন আর 4টা পুরস্কার আল্লাহ পরকালীন জিন্দেগিতে দিবেন। এখন প্রশ্ন হইতে পারে, হুজুর আমরা যে আল্লাহ 5টা পুরস্কার দিব, একটা পুরস্কারও তো দুনিয়াতে পাই না, অশ্লীল বেহায়াপনা কাজ থেকেই আমরা ফিরতাম পারি না, তাহলে পরকালীন জীবনে আমাদেরকে 5টা পুরস্কার কেমনে দিবেন? আমাদের তো বুঝে আসে না। আল্লাহর নবী বলেন, তোমার নামাজটা যদি এমন হয় যে নামাজের মধ্যে দাঁড়াইলে তোমার আল্লাহকে দেখতে পাও, যদিও তুমি এটা তোমার দ্বারা সম্ভব না হয়, তাহলে তুমি ধারণা করো আমার আল্লাহ আমাকে দেখতেছে। আমার ভাই, যদি এই ধরনের ধারণা নিয়ে তুমি নামাজ পড়তে পারো, আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, যেই বান্দা সঠিকভাবে নামাজ আদায় করবে রে, যেই বান্দা যেই বান্দি সঠিকভাবে নামাজ আদায় করবে রে, এই বান্দা বান্দি রে আমি আল্লাহ অশ্লীল বেহায়াপনা কাজ থেকে হেফাজত করব। অশ্লীল বেহায়াপনা কাজ থেকে আমি আল্লাহ হেফাজত করব। আল্লাহর কথা 100% সত্য, কোনো মিথ্যা হতে পারে না। কিন্তু বান্দা কেন পুরস্কৃত হতে পারে না, গুনার কাজ থেকে কেন বাহির হইতে পারে না? এর একমাত্র কারণ গুলো রে, বান্দা সঠিকভাবে নামাজ আদায় করে না। এজন্য নবীজি বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন, ও মায়ার বান্দা বান্দিরা রে, তোমরা এমন ভাবে নামাজ আদায় করো যেই নামাজে তোমাকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে হেফাজত করে। যদি তুমি এই সমস্ত নামাজ পড়ার পরে তুমি গুনাহ ছাড়তে পারো না, জিনা ছাড়তে পারো না, ব্যভিচারী ছাড়তে পারো না, সুদ ছাড়তে পারো না, ঘুষ ছাড়তে পারো না রে, তাহলে তুমি ধারণা করে নিও নবীর বাসা ফালা সালাত আলা, তোমার নামাজ এই হয় না। এজন্য আমার ভাই, আমি বলতে চাই, আমরার নামাজ 30 বছর হয়ে গেছে রে, আমার বয়স 40 বছর হয়ে গেছে, একাধারে 15 বছর 20 বছর 30 বছর 40 বছর নামাজ পড়ি, কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারি না। এর মানে হলো আমার নামাজ 40 বছর যে আদায় করেছি এটা নামাজ নয় রে, এটা শুধু হাজিরা দেওয়ার জন্য আল্লাহর ঘরে গিয়েছি। আমার নামাজটা এমন হওয়া দরকার যেই নামাজের মধ্যে আল্লাহর শরীয়তের বিধিবিধান পাওয়া যায় রে, আল্লাহর শরীয়তের হুকুম পাওয়া যায় রে, নবীজির তরিকা পাওয়া যায় রে। এমন নামাজ যদি আমার মধ্যে ফিট হয়ে যায় রে, তাহলে আমার নামাজ আল্লাহর বাসায় আমার গুনাহ থেকে আমাকে হেফাজত করিবে। আমার ভাই বলতেছিলাম, আল্লাহর নবী বলেন, যদি সঠিকভাবে নামাজ আদায় করতে পারো রে, আমার আল্লাহ বান্দা বান্দীদেরকে দুনিয়াতে একটা পুরস্কার দিবেন, পরকালীন জীবনে আল্লাহ বান্দাকে 4টা পুরস্কারে পুরস্কৃত করিবেন। দুনিয়াতে একটা পুরস্কার কি? আল্লাহর নবী বলেন, যেই বান্দা সঠিকভাবে নামাজ আদায় করবে রে, যেই বান্দা সঠিকভাবে নামাজ আদায় করবে, আল্লাহর নবী বলেন, এই বান্দার দুনিয়াতে যে সমস্ত পেরেশানি আছে রে, এর মধ্যে সবচেয়ে বড় পেরেশানিটা হলো রে, দুনিয়ার মধ্যে বান্দা রিজিক তালাশ করতে গিয়া হারাম হালাল চিন্তা করে না, হালাল হারামের তারতম্য করে না, বান্দা রিজিক অর্জন করার জন্য হালালের চিন্তাও করে না, হারামের চিন্তাও করে না, হালাল হারাম উভয়টারে একসাথে অর্জন করার জন্য
জন্য চেষ্টা করে, কিন্তু আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, যদি বান্দা সঠিকভাবে নামাজ আদায় করতে পারে রে, আল্লাহর নবী বলেন এই বান্দার দুনিয়াতে একটা পুরস্কার যে দেওয়া হবে রে, এই পুরস্কারটা হলো রে বান্দার রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবে। আমার ভাই, একটা পুরস্কার দিবেন, যেই পুরস্কারটা হলো রিজিকের জন্য মানুষ পেরেশানি আর পেরেশানি। আমার ভাইজান, এজন্য আমরা যদি সঠিকভাবে নামাজ আদায় করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়ার পেরেশানি দূর করে দিবেন। এই রিজিকের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন, আল্লাহর নবীর এই হাদিসের ব্যাখ্যায় লেখেন, রিজিকের অভাব দূর করে দেওয়া কবিরে। এই রিজিকের রিজিক মানে কি খালি টাকা না, না। রিজিকের মালিক খালি গাড়ি না, না। রিজিকের মালিক খালি বাড়ি না, না। রিজিকের মালিক ক্ষেত কামার না, না। রিজিকের মালিক হলো গো আল্লাহ রিজিকের অভাব দূর করে দিবেন, মানে মালিক বানায়া দিবেন। এর অর্থ হলো মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, এই রিজিকের মানে হলো রে খালি ভাত না, খালি কাপড় না, খালি টাকা না। বান্দার যা কিছুর প্রয়োজন আছে রে, দুনিয়াতে মিটাইতে গিয়া, দুনিয়াতে চলতে গিয়া, দুনিয়াতে চলাফেরা করতে গিয়া যা কিছুর প্রয়োজন হয় রে, সব কিছুই আল্লাহর পক্ষ থেকে বান্দাকে দান করে দিবেন। এর মানেই হলো রে রিজিক। এই রিজিকের ব্যাখ্যায় আরো লেখেন, আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, এই রিজিকের মানে হলো তোমার যত ঘাটে তোমার আটকাইল আছে রে, তুমি যত ঘাটে যা বিষয় নিয়ে আটকা আছো রে, সবগুলো থেকে আল্লাহ তোমাকে উদ্ধার করে দিবেন। এর মানেই হলো রে রিজিক। এজন্য আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাম, আল্লাহ বলেন ও দুনিয়ার বান্দা বান্দিরা রে, তোমরা যদি সঠিকভাবে নামাজ আদায় করো রে, সঠিকভাবে যদি নামাজ আদায় করতে পারো রে, তাহলে আমি আল্লাহ দুনিয়ার যত ধরনের গুনাহ কাজ আছে রে, দুনিয়াতে যত ধরনের জিনার কাজ আছে রে, দুনিয়াতে যত ধরনের গুনার কাজ আছে, সব ধরনের কাজ থেকে আমি আল্লাহ তোমাকে হেফাজত করিব। এটা আমি আল্লাহর ওয়াদা। কিন্তু বান্দা সঠিকভাবে নামাজ আদায় না করার কারণে আল্লাহর নামাজ আদায় করার পরেও গুনাহ থেকে বাঁচতে পারে না। এটা আল্লাহর ওয়াদা ঠিকই আছে, কিন্তু বান্দা সঠিকভাবে নামাজ আদায় করে না, এজন্য সে গুনার কাজ থেকে লিপ্ত থাকে, গুনার কাজ থেকে বাঁচতে পারে না। এর মধ্যে আরেকটা আল্লাহ বলেন, যেই বান্দা হালাল খাবে রে, হালাল খায়া আমি আল্লাহর ইবাদত করবে রে, আমি আল্লাহর কাছে যা চাইবে রে, আমি আল্লাহ চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। এর মধ্যে এক নাম্বার শর্ত হলো রে বান্দা হালাল খাইয়া হালাল ভাবে ইবাদত করতে হবে রে, হালাল খাইয়া আমি আল্লাহর কাছে চাইতে হবে। হারাম খাইয়া যদি আমি আল্লাহর কাছে চাই, শুধু লিপ্ত হইয়া আমি আল্লাহর কাছে চাই, ঘুষ লিপ্ত হইয়া আমি আল্লাহর কাছে চাই, দুর্নীতিত লিপ্ত হইয়া আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ তাকে দান কোনো কিছুই দিব না। আমি আল্লাহর কাছ থেকে কোনো কিছু পেতে হলে, আমি আল্লাহর কাছ থেকে কোনো কিছু চাইতে হলে, আমি আল্লাহর কাছ থেকে কোনো কিছু পাইতে হলে, প্রথম শর্ত হলো রে আমি আল্লাহর কাছে চাওয়ার জন্যে তার ভিতরে হালাল খেতে হবে এবং হালাল ভক্ষণ করতে হবে। হালাল ভক্ষণ করে আমি আল্লাহর কাছে চাইতে হবে। আমার ভাই, এজন্য হালাল খায় যদি আমি ইবাদত করি রে, আমার ইবাদত হবে কাটি, আমার ইবাদত হবে কাটি, আমার চাওয়া হবে কাটি। আল্লাহ বলেন চাইতে দেরি হবে, কিন্তু বান্দাকে আমি আল্লাহ দিতে দেরি করব না। এজন্য আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাম, তুমি সঠিকভাবে নামাজ আদায় করো রে, যদি করতে পারো তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ তোমাকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে হেফাজত করিব। এখন হেফাজত করে না, এর মানে হলো আমরা সঠিকভাবে নামাজ পড়ি না। এর প্রথম দলিল আল্লাহর নবীজির হাদিস, মাল্লাম ইয়ানহাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাতা লা, মানে আমি নামাজ পড়ি ঠিকই, আমার নামাজ হয় না। এজন্য আমার ভাই, আমার অনুরোধ থাকবো, আমরা যদি 40 বছর 20 বছর হয়ে যায় নামাজ পড়তাছি, গুনাহ থেকে বাঁচতে পারি না, তাহলে আমার নামাজ পরিবর্তন করার দরকার, আমার ইবাদত পরিবর্তন করা দরকার। আর যদি জানি গুনার কাজে লিপ্ত,
সুদ খাই, ঘুষ খাই, জিনার সাথে লিপ্ত থাকি, ব্যভিচারের সাথে লিপ্ত থাকি, দুর্নীতির সাথে লিপ্ত থাকি, তাহলে আমার এইগুলো বাদ দিতে হবে। যদি দিতে পারি, আল্লাহর কথা মতো নামাজ আদায় করতে পারি, আল্লাহ দুনিয়াতেও পুরস্কার দিবেন, আখিরাতের জিন্দেগিতেও আমাদের পুরস্কারে পুরস্কৃত করবেন। আল্লাহ আমাদের সকলকে আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।